কিয়ামতের দিন আল্লাহ নিজের বান্দাদের জিজ্ঞাসা করবেন। কোরবান হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী বলেছেন, হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করবেন। যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব দিবে ততক্ষণ পা উঠাতেও দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টি প্রশ্ন? নবী বলেছেন, আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের, বলো জীবনকাল কোথায় কাটিয়ে এসেছো? বলো আমি জীবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, শান্তি দিয়েছি, কোথায় কোথায় কাটিয়ে এসেছো? এর উপর দ্বিতীয় প্রশ্ন করবেন আল্লাহ, জীবনের অসাধারণ অংশ হলো যৌবন। যখন ক্লান্ত অনুভব হয় না, যখন দাঁড়িয়ে থাকা সম্ভব হয়, মেহনত, কষ্ট, কঠোর পরিশ্রম করা যায়, ওই অসাধারণ অংশ জীবনের যৌবন কোথায় অতিবাহিত করে এসেছো? তৃতীয় প্রশ্ন আল্লাহ করবেন, বলো না অর্থ কিভাবে উপার্জন করেছো? চতুর্থ প্রশ্ন করা হবে, অর্থ উপার্জনের পরেও মালিক তুমি ছিলে না, কারণ অর্থ তো আমিই দিয়েছিলাম। তো বলো অর্থ কিসে লাগিয়েছিলে, খরচ কোথায় করেছো? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এক একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর 5 নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি যা জানতে তার উপর তুমি কতটুকু আমল করেছো? যা তুমি জানতে, যার ব্যাপারে তুমি নিশ্চিত ছিলে, আল্লাহ প্রশ্ন করবেন। তো কেন প্রশ্ন করা হবে কিয়ামতের দিন? আল্লাহ কেন জিজ্ঞাসা করবেন? কিয়ামতের দিন বান্দার ভিতর পুরস্কার, শাস্তির ভয় থাকবে। ইসলাম তাদের ভয় দূর করে দেয় যারা ইসলামের উপর বিশ্বাসী। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের ভয় ও কষ্ট হয় না। একটা কষ্ট নিজের মধ্যে রাখো, যে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে, এটার ভয় সৃষ্টি করো হৃদয়ে। এই ভয় মালিকের এত পছন্দ যে বলছেন, ওয়ালিমান খাওফা মা কওমা জান্নাতান। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাকে আল্লাহ 2টি জান্নাত দিবেন। ওই দিনের ভীতি নিজের হৃদয়ে সৃষ্টি করো, যে ওই দিন তোমাকে দাঁড় করানো হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জবাব দিতেই হবে।